নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি গুড় পিঠে। শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে 200 গ্রাম সুজি ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আমি এখানে 250 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এখানে আমি ওই বাটিরই 1 বাটি জল দিয়ে এই সুজিটা আর গুড়টা কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ নারকেলের গুঁড়ো। এটাও ভিজে গিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আমি এখানে নারকেলের গুঁড়োটা ব্যবহার করছি বলে আমি আগে থেকে ভিজিয়ে দিলাম। আপনারা যদি কাঁচা নারকেলের ব্যবহার করেন তো সাথে সাথে কুড়িয়ে এটা দিলেই হবে, আগে থেকে ভেজানোর প্রয়োজন নেই। তো আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টা পর এটা খুলে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 1 কাপ ময়দা, মানে এখানে আমার ময়দার পরিমাণটা আছে 200 গ্রামের মতো, ময়দাটা আমি এর মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ফাটাতে হবে এভাবে, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। এবার আমরা একটা প্যানে তেল গরম করে নিয়েছি। ঠিক এইভাবে পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি এই কড়াইতে 4টে পিঠে ছেড়ে দিলাম। আমাদের এই পিঠেটা একটু খেতে শক্ত শক্ত পছন্দ করে, তাই ব্যাটারটা আমি একটু গাঢ় রেখেছি। আপনাদের যদি নরম খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আর সামান্য জল মেশালে তাহলে এই পিঠেটা একটু নরম হবে। নরম যখন হবে তখন এতে কিন্তু তেলও কিছুটা টানবে, তাই জন্য আমি এটা শক্ত শক্ত করি এবং এতে খেতেও পিঠেটা খুবই ভালো হয়। এভাবে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের পিঠেগুলো, তুলে নিচ্ছি এবারে। ঠিক এভাবেই আরও এর মধ্যে আমি আরেকবার পিঠে ভেজে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আরও কিছু পিঠে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আপনাদের সঙ্গে আরেকটা কথা বলে নিই, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন। আবার খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন রেসিপি নিয়ে।